রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। দিনে দুপুরে ঘটছে ছিনতাই, বাধা দিলে হচ্ছে খুনোখুনিও। কিশোর গ্যাং আতঙ্কে এখন রাজধানীর করাইলবাসী। একটি দুটি নয়, 4 থেকে 5টি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে সেখানে। শুধু দেশীয় অস্ত্র নয়, হরহামেশাই তারা ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার চেনা গলিতে প্রতিদিন যে কিশোরটিকে আপনি শান্তভাবে হেঁটে যেতে দেখতেন, আজ তার হাতেই চকচকে এক রক্তাক্ত চাপাতি। যে নিষ্পাপ ছেলেটিকে কিছুদিন আগেও আপনি স্কুল ব্যাগ হাতে নিয়ম করে ক্লাসে যেতে দেখতেন, সেই এখন ধারালো অস্ত্র উঁচিয়ে ত্রাস সৃষ্টি করেছে পুরো পাড়ায়। বাংলাদেশের শহর থেকে শুরু করে অলি গলিতে আজ দ্রুত ছড়িয়ে পড়ছে এক আতঙ্কের নাম, কিশোর গ্যাং। অল্প বয়সী কিশোরদের অবিশ্বাস্য নৃশংসতা আজ যেন থ্রিলার সিনেমাকেও হার মানায়। তাদের তৈরি করা এই ভয়ের রাজত্বে আজ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন পুরোপুরি অবরুদ্ধ। কিশোর গ্যাংরা তো এমন ছোট বাচ্চারা পিছনে বড় চাকু রাখে, থাম করে আগেই কোপ মারে। তারা যেমন আমি অকয়ে আটতে যাই না, এখন আগে অকয়ে আটতে গেতাম, এখন যাই না। একদিন দেখলাম হুন্ডা এসে সকালবেলা এক মহিলার ধরলো, তো এখন কোন দিন আমার ধরে কোপ মারে, তো মারাত্মক ব্যাপার। ওখানে ওপেনে কোয়াকবি চলে, মানে অল্প দৌড়ে আসে, এই যেখান দিয়ে যায় এখান দিয়ে কোপাইতে যায়। আপনি কি কখনো রাতের বেলায় আপনার পাড়ার কোনো গলিতে ঢুকতে ভয় পান? যদি তাহলে এই ভয়ের কারিগর কারা? কিন্তু আজ আমরা এই অন্ধকারের শেষ সীমানায় দাঁড়িয়ে উত্তর খুঁজব, কে তৈরি করেছে এই বেপরোয়া গ্যাং? কাঁচা বয়সের এই কিশোররা কেন এত নৃশংস? আর ঠিক কিভাবে থামানো সম্ভব এই অন্ধকার যাত্রা? কে এরা? এই উত্তরটা আমাদের অনেকের কাছেই অজানা, কিন্তু এদের অপরাধের থাবা আজ আপনার বাড়ির দরজায় কড়া নাড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2025 সালের মে মাসের তথ্য বলছে, সারা দেশে সক্রিয় কিশোর গ্যাংয়ের সংখ্যা 237টি, আর এই গ্যাংগুলোর সদস্য সংখ্যা প্রায় 1382 জন। শুধু রাজধানী ঢাকাতেই রয়েছে 127টি কিশোর গ্যাং। দলবল নিয়ে মহড়া দিচ্ছে কিশোররা, অস্ত্র ঠেকিয়ে করছে লুটপাট, দিতে অস্বীকৃতি জানালে করছে হামলাও। ভাবুন, ঢাকা শহরের অপরাধের জড়িত ব্যক্তিদের 40%ই আজ কিশোর। আপনি কি জানেন আপনার শহরের কোনো গলিতে হয়তো একটি গ্যাং ডেরা বেঁধে আছে, যাদের নেতার বয়স মাত্র 17 বছর? শুধু সংখ্যাই নয়, এই গ্যাংগুলো দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠেছে। 2023 থেকে 2025 সালের মধ্যে 2 বছরে কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়েছে 37%। আর এদের নিয়ন্ত্রণ করছে স্থানীয় সন্ত্রাসী, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী মহল। আপনি কি জানেন এই কিশোর গ্যাংয়ের মহামারী আমাদের সমাজে কতটা বড় আকার ধারণ করেছে? পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, সারা দেশে কিশোর গ্যাংয়ের অপরাধের গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী। বর্তমান দেশের আদালতগুলোতে কিশোর গ্যাং সংক্রান্ত 2200 এর বেশির মামলা বিচারাধীন রয়েছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। শুধু রাজধানী ঢাকাই নয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, দেশের প্রায় সব বিভাগীয় শহরে এখন সমানভাবে সক্রিয় এই কিশোর গ্যাংগুলো। তাই চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মানুষকে কুপিয়ে জখম কিংবা কুপিয়ে হত্যা, এমন কোনো অপরাধ নেই যা কবজি আনোয়ারের গ্রুপ করেনি বা করছে না। আর এই অন্ধকারের সবচেয়ে ভয়াবহ দিক হলো সাধারণ কিশোররাও এখন ধীরে ধীরে জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্র বহনের মতো মারাত্মক অপরাধের সাথে। পাড়ার মোড়ের ছোটখাটো ছিনতাই থেকে শুরু করে স্থানীয় অপরাধী চক্রের হাত ধরে তারা এখন এক অদৃশ্য ও নৃশংস অপরাধের দুনিয়ায় পা বাড়াচ্ছে। আপনি কি কখনো ভেবেছেন আপনার সন্তানের স্কুলের বন্ধুটি হয়তো রাতে মাদক বিক্রি করে? অনুসন্ধানে দেখা গেছে এই গ্যাংগুলোর বেশিরভাগ কিশোরী আসে ভেঙে যাওয়া কোনো পরিবার থেকে। মা বাবার বিচ্ছেদ, তীব্র অভাব অনটন কিংবা অভিভাবকের উদাসীনতা, যেখানে পরিবার তাদের নিম্নতম স্নেহ আদর দিতে পারে না। ঠিক সেখানেই এই গ্যাংগুলো তাদের সামনে ছুড়ে দেয় টাকা, ক্ষমতা আর এক ভুয়া পরিচয়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় গ্যাং কালচারের গ্ল্যামারাইজেশন এর জন্য দায়ী। ফেসবুক ও টিকটকে ভাইরাল হওয়া বেপরোয়া ভিডিও কিংবা গ্যাং লিডারদের জাঁকজমকপূর্ণ জীবন দেখে সহজেই মুগ্ধ হয় এই কচি মনগুলো। 100 রুপির বপলাবান মনে করেন সবার হাতে ছুরি চাক্কু, হঠাৎ আমি মনে করেন ওই ভাঙচুর, আর মনে করেন আমার ঠাস করে আমি একা পড়ে গেছি, আমার কোপ দিয়ে দিছে।
2024 সালের 19 মে র্যাব ঢাকা মিরপুর ও পল্লবী থেকে রিঙ্কু গ্রুপ ও অনিক গ্রুপ নামক গ্যাংয়ের 14 সদস্যকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ছিল ছিনতাই ও হত্যার অভিযোগ। 2026 সালের 10 মার্চ শেরপুরের নকলায় মোবাইল ফোন হারানোর মতো একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের নৃশংস হামলার শিকার হন 14 বছর বয়সী সজীব মিয়া। বাড়ি থেকে ডেকে নিয়ে তার পেটে ছুরিকাঘাত করা হয়। 14 মার্চ বিকেলে সজীব মারা যান। 2025 সালের 24 মে রাতে র্যাব 11 নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এর আগের দিন কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে 16 বছর বয়সী কিশোর মোহাম্মদ আব্দুল খান রায়হান খুনের ঘটনার পর র্যাব তৎপর হয় এবং 25 মে রাতে মিজমিজি পাইনাদি এলাকা থেকে এই হত্যাকাণ্ডে জড়িত 2 আসামিকে গ্রেফতার করে। শুধু তাই নয়, 2024 সালের 4 ডিসেম্বর কুমিল্লার কিশোর গ্যাংয়ের সদস্যরা পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে সজীব হোসেন ওরফে বাবু 22 বছর বয়সী এক যুবককে। কতটা হিংস্র হলে হাতের কবজি কেটে টিকটকে উল্লাস করা যায়? কতটা ভয়ঙ্কর হলে এভাবে কুপিয়ে মানুষ হত্যা করা যায়? এসব কেবল কয়েকটি উদাহরণ। 2024 সালের 5 আগস্টের পর থেকে প্রায় 20 মাসে এই কিশোর গ্যাংয়ের হাতে খুন হয় 24 জন নিরীহ মানুষ। এই খবরগুলো পরে আপনার কি অনুভূতি হচ্ছে? রাগ নাকি আতঙ্ক? তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের আইন ও প্রশাসন ঠিক কি করছে? কেন এদের থামানো যাচ্ছে না? বাংলাদেশে অপ্রাপ্ত বয়স্ক অপরাধীদের সংশোধনের জন্য রয়েছে শিশু আইন 2013, কিন্তু প্রশ্ন হলো এই আইন কি বর্তমান এই নৃশংস কিশোরদের অপরাধ থেকে বিরত রাখতে পারছে? আনোয়ার এবং আনোয়ার সাথে সঙ্গীরা মিল্লা। মানে কেন কোপাইছে? কোপাইছে এর আগে একবার আমার ভাইয়ের কোপাইছিল, মারছিল, মায়েরা হুন্ডা নিয়ে গেছিল, সে মিডিয়া করছে এবং মামলা করছে, তার জন্য এই ঘটনাটা ঘটছে। আপনি কি জানেন একজন কিশোর খুন করেও কয়েকদিনের মধ্যেই জামিনে বেরিয়ে আসে? এটাই আমাদের আইনের ফাঁক। কিশোর উন্নয়ন কেন্দ্রের সংশোধনের চেয়ে গ্যাংয়ের টাকার আকর্ষণ তাদের কাছে সবচেয়ে বেশি। তবে এর চেয়ে ভয়াবহ দিক হলো 2024 সালের 16 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে প্রকাশিত হয় এই কিশোর গ্যাংগুলোর পিছনে রয়েছে ঢাকা শহরের 21 জন ওয়ার্ড কাউন্সিলর। সমাজের কিছু অভিজাত ও ক্ষমতাসীন ব্যক্তির নিজেদের নোংরা স্বার্থে এই কিশোরদের ডাল হিসেবে ব্যবহার করছে। 2025 সালের ফেব্রুয়ারিতে সেই ভয়াবহতা আরও স্পষ্ট হয়। রাজধানী মোহাম্মদপুরে মাদক বিরোধী অভিযানে যাওয়া 4 পুলিশ সদস্য পাটালি গ্রুপ নামক এক কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় আহত হয়। তাদের গ্রেফতারকৃত মূল হোতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় গ্যাংয়ের সদস্যরা পুলিশের উপর হামলা চালায়। যে কিশোরদের অবাধ্য অস্ত্রের আঘাতে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্তাক্ত হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কতটা বিপন্ন তা সহজেই অনুমান করা যায়। তবে এই অন্ধকার রাজত্ব চললেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই কিন্তু থেমে নেই। আমাদের র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী চালিয়ে যাচ্ছে রুদ্ধশ্বাস অভিযান। গত 12 এপ্রিল ঢাকা মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলেক্স গ্রুপের প্রধান ইমন হোসেন ওরফে এলেক্স ইমন প্রতিপক্ষ গ্যাংয়ের হাতে প্রকাশ্য কুপিয়ে নিহত হন, যার বিরুদ্ধে জোড়া খুন সহ একাধিক অপরাধের মামলা ছিল। এর মাত্র 3 দিন পর 15 এপ্রিল একই এলাকায় অভ্যন্তরীণ বিরুদ্ধের জেরে নিজেদের দলের কর্মীদের হাতে নৃশংসভাবে খুন হন আসাদুল হক ওরফে লম্বু আসাদ। কারণে অকারণেই রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর করাইল। সবসময় প্রকাশ্য অস্ত্রসহ এমন মহড়া চলতে থাকে একের পর এক কিশোর গ্যাং গ্রুপের। এদের আধিপত্য বিস্তারের বলি হতে হচ্ছে বসবাসকারীদেরও। দেশীয় অস্ত্র নিয়ে মসজিদের ভিতরে দিয়া আমার ভাই আলামিনকে তো হত্যাই করছে, নাসিরকে আহত করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও 2025 সালের 23 ডিসেম্বর এক বিশাল যৌথ অভিযানে চানমানিক গ্রুপের প্রধান সহ 53 জন গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে, তবু এই নৃশংসতার দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ঢুকনাল তরে জব করুন মানে রান দাও ঢুকাই দিছে ঘরের ভিতরে এই গেটে। আপনার সন্তানকে পর্যাপ্ত সময় দিন,
জানার চেষ্টা করুন সে কার সাথে মেলামেশা করছে, ইন্টারনেট বা মোবাইলে কি দেখছে, কিংবা তার মনের ভিতরে কি চলছে। শুধু নিজেদের সন্তানই নয়, যদি দেখেন আপনার পাড়ার কোনো কিশোরও ভুল পথে পা বাড়াচ্ছে, তবে চুপ না থেকে তাকে পরম স্নেহে বুঝান আর প্রয়োজনীয় স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিন। মনে রাখবেন, আপনার চারপাশের প্রতিটি কিশোরী আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ।